49 নম্বর আয়াত। সূরাটির নাম হচ্ছে সূরা হিজর, হা জিম র। বাংলায় লেখা আছে হয় ঋষিকার বৈকার্য উপরে বয়সের নর। হিজর, সূরা হিজরের 49 নম্বর আয়াত। খুবই চমৎকার একটি আয়াত। আমাদের জন্য এই আয়াতটি সুখবর দেয়। আল্লাহ তাআলা বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিন। নবীদেরকে নবী বলা হয়, তারা আল্লাহর পক্ষ থেকে সংবাদ মানুষের কাছে পৌঁছে দেয়, এজন্য বার্তা বাহক বা সংবাদ বাহক। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, নাব্বি, এই সংবাদটা আপনি পৌঁছিয়ে দেন। আদেশসূচক শব্দ, আমরের সিগা। আমার বান্দাদের কাছে এই সংবাদ পৌঁছিয়ে দেন, আন্নী আনাল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আমার বান্দাদের ব্যাপারে ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমাশীল। হাদিস শরীফে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন। আল্লাহ তাআলা তার গোটা রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। ওয়ারসিল ইলা দুনিয়া, দুনিয়ায় প্রেরণ করেছেন জুজআন ওয়াহিদান। সৃষ্টি জগতের প্রতি আল্লাহ তার রহমতকে 100 ভাগে ভাগ করার পরে 1 ভাগ গোটা সৃষ্টি জগৎকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে রয়েছে কয় ভাগ? 99 ভাগ। 1 ভাগ রহমত শুধুমাত্র মানুষ পায় নাই, সমস্ত সৃষ্টি জগৎ পেয়েছে। এর মধ্যে আমি পেয়েছি, আপনি পেয়েছেন, সব মানুষ পেয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষেরা পাবে 1 ভাগ থেকে। এর মধ্যে প্রাণী জগৎ পেয়েছে, সমস্ত প্রাণীরা পেয়েছে, সব সৃষ্টি জগৎ পেয়েছে মাত্র 1 ভাগ। সেদিন ন্যাশনাল জিওগ্রাফির একটা চিত্র দেখলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। 2টা দেখেছি। একটা হলো ছোট্ট একটা হরিণের বাচ্চা জন্মগ্রহণ করার পরেই দৌড়ায় যাইতে পারে নাই, বাঘের খপ্পরে পড়ে গেছে। ওই বাঘ দীর্ঘক্ষণ পর্যন্ত হরিণের বাচ্চাকে নিয়ে খেলছে, খায় নাই। এরপরে তাকে ছেড়ে দিছে। বাঘ সাধারণত হরিণ পাইলে ছাড়ার কথা নয়, কিন্তু ওই বাঘ বুঝতে পারছে যে এটা ছোট। এই হরিণের বাচ্চা যায় বাঘের গায়ে ছাড়তে শুরু করে দিছে। বাঘ হরিণের বাচ্চার গায়ে চাটাচাটি করেছে। এই দৃশ্য থেকে প্রমাণ হয় এই বাঘের অন্তরে দয়ার সৃষ্টি হয়েছে। সে এরকম আর একটা বানরের ছোট বাচ্চা পেয়েছে, বাঘ না সিংহই। পাওয়ার পরে বানরকে সাধারণত খায়, কিন্তু ওইটাকে আর খায় নাই। কিছুক্ষণ যত্ন করে রাখার পরে এরপরে যায় এটাকে গাছে উঠে দিয়ে আসছে। তাহলে বোঝা গেল তার মধ্যেও কিছু না কিছু রহমত আছে। এটা স্বাভাবিকতার চাইতে একটু কম না বেশি? বাঘ হরিণ পাইলে ছাড়ে না, বানর পাইলে ছাড়ে না, এগুলো খায়। কিন্তু ছোট হওয়ার কারণে তার মনে একটা দয়ার উদ্রেক হয়েছে। এটা রহমত পাইল, এটাও কিন্তু আল্লাহর 100 ভাগের 1 ভাগের যে অংশ তার ভিতরে পড়েছে, এটা হলো এটার দয়ার বহিঃপ্রকাশ। নিজের সন্তানের কথা তো আর নাই বললাম। পৃথিবীর সব মানুষ তার নিজের সন্তানকে ভালোবাসে। শুধু মানুষই নয়, সব প্রাণীরাই ভালোবাসে। সন্তান সন্ততিকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নাই। যারা আছে আসলে কেউ থাকলে এরকম আল্লাহ তাদের রহমত দেয় নাই। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজন মারা গেলে পরে বিলাপ করতে, রোনাজারি করতে, আহাজারি করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহর সন্তানেরা, বিশেষ করে ছেলেরা যখন ইন্তেকাল করলো অপ্রাপ্ত বয়সে, কাসেম যখন মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দর দর করে দাঁড়ি ভিজে ভিজে পড়েছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ মারা গেলে আপনি না
কাঁদতে নিষেধ করেছেন। রাসূল বললেন, আমি কাঁদতে নিষেধ করি নাই, তবে বিলাপ করতে, রোনাজারি করতে, আহাজারি করতে আমি নিষেধ করেছি। কিছু মানুষ কিন্তু এরকম আছে, কেউ মারা গেলে বুকে থাপড়ায়, হায় রে নীলগারে নিচে গেলে এরকম করে না? এরকম এটা হাদিসে নিষেধ, এটা করা যাবে না। রহমত, দয়া তো মানুষের মনে থাকি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি তার সন্তানের জন্য কেঁদেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটদেরকে যে ব্যক্তি স্নেহ করে না, বড়দেরকে সম্মান দেখায় না, সে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতই না। ছোট বাচ্চা দেখলেই তো মানুষের আদর করতে মন চায়, তাকে স্নেহ করে, আদর করে। একদিন এক সাহাবী তার ছোট এক বাচ্চা নিয়ে আসছেন, রাসূল তাকে আদর করলেন, স্নেহ করলেন। তারপরে সাহাবীকে দেখলেন যে তিনি তার বাচ্চাকে চুমু দিচ্ছেন। তো পাশে আরেক সাহাবী বলছেন যে আমারও তো সন্তান সন্ততি আছে, আমি এদেরকে কোনোদিনও চুমা দেই না। রাসূল এটা শুনে বললেন যে কারো অন্তরে যদি আল্লাহ দয়া না দেন, তাহলে আমার কিছু করার নেই। তাহলে বাস্তব বিষয় হচ্ছে এই যে আল্লাহ গোটা সৃষ্টি জগতের মধ্যে রহমতকে বন্টন করে দিয়েছেন। রাসূলুল্লাহ একজন সাহাবী কতগুলো পাখির বাচ্চা ধরে নিয়ে আসেন, বাসার থেকে ধরে নিয়ে এসেছেন। এটা কিন্তু হাদিসে নিষেধ। পাখি পালন করা, খাঁচায় বন্দি করা জায়েজ নেই। কেউ কেউ বলছেন হারাম। যেটা বনের পাখি মনে থাকবে, বাচ্চা ধরে নিয়ে এসে আপনি এটাকে আবদ্ধ করে দিবেন, তার স্বাধীনতাকে আপনি খর্ব করবেন, শরীয়ত এটাকে জায়েজ মনে করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বাসা থেকে বাচ্চা নিয়ে আসছেন। এই পাখির মা, পাখিটা বারবার তার মাথার উপরে বসতেছে, কাঁধে বসতেছে, উপরে ওড়া দিচ্ছে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন সৃষ্টি জগতের মধ্যে মায়া মহব্বত কত বেশি। আমি তার বাচ্চা নিয়ে আসছি দেখে আসে তার নিজের মায়া ছিন্ন করে আমার মাথায় বসে, কাঁধে বসতেছে। রাসূলুল্লাহ বললেন, যেখান থেকে আনছো সেখানে যাই রেখে আসো। আর শুনে রাখো, সৃষ্টি জগতের মধ্যে মায়া যার যত বেশি, সন্তানের প্রতি মায়ের মমতা সবচাইতে বেশি। তন্মধ্যে সৃষ্টি জগতের মধ্যে যার প্রতি যার যত বেশি মায়া মহব্বত, জেনে রেখো আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহর মহব্বত এর চাইতে আরো অনেক গুণে বেশি। রাসূলুল্লাহর সহিহ হাদিস দিয়ে আমরা জানলাম গোটা সৃষ্টি জগৎ আল্লাহর রহমতের কয় ভাগের এক ভাগ পেয়েছে? 100 ভাগের 1 ভাগ। ওয়ারসিল ইলাইয়া 99, আল্লাহ 99 ভাগ তার নিজের কাছে রেখে দিয়েছেন। তাহলে আল্লাহর দয়া কত বেশি। এজন্য আল্লাহ তার রাসূলকে বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দেন যে আমি আল্লাহ বড় দয়াশীল এবং ক্ষমাশীল। এটার জন্য কোনো সময় নাই, কোনো স্থান নাই, কোনো পরিবেশ নেই। যখন যেখানে খুশি আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চাইতে দেরি, আল্লাহ ক্ষমা করে দিতে দেরি করবেন না। হাদিসে কুদসি, কুদসি মানে হচ্ছে ওই হাদিস, যে হাদিস আল্লাহ বলেছেন তার রাসূলকে, ভাষাটা রাসূলের, ভাব আল্লাহর, কোরআনের পরে যে হাদিসের স্থান হাদিসে কুদসি। এই হাদিসগুলো বলার সময় আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন এরকম। আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ক্ষমা পাওয়ার জন্য কোনো বান্দা যদি এক বিগত অগ্রসর হয়, ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহ 1 হাত অগ্রসর হই। ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কোনো বান্দা যদি 1 হাত অগ্রসর হয়, তাহলে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ 2 হাত অগ্রসর হন। ইজা আতানি মাশিয়ান, হাদিসে কুদসি। আল্লাহর কোন বান্দা ক্ষমা পাওয়ার জন্য যদি হেঁটে
অগ্রসর হয়, এটা দিয়ে গতি বোঝানো হয়েছে। আতাইতুহু হারওয়ালাতান, তাহলে ক্ষমা করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় অগ্রসর হই। তাহলে ক্ষমা পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। প্রিয় ভাই আমার, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আমি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে তওবা করি। কয়বার? 100 বার। আরেকটা হাদিসে রাসূল বলেন 70 বার। ফাইন্নী আতুবু ইলাইহি 70 মাররাতান, 70 বার আমি তওবা করি। 100 বারের হাদিস রয়েছে, সহিহ হাদিস। তাহলে যার আগে পরে কোনো গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। উনি ক্ষমা চাইছেন 100 বার, তাহলে আমাদের আরো কম চাওয়া দরকার নাকি বেশি চাওয়া প্রয়োজন? প্রিয় ভাই আমার, জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওবা নিয়ে অনেক হাদিস বর্ণনা করেছেন, কিন্তু সাবধান থাকা লাগবে। তাওবা ছাড়া যদি কেউ মারা যায়, তাহলে কিছু কিছু গুনাহ আছে এমন যার এগুলো ক্ষমা করেন না, তাওবা করে মারা যাওয়া লাগবে। কোরআন কারীমে আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। ইন্নামাত তাওবাতু আলাল্লাহিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন, আমার বান্দাদের ভিতর থেকে অজ্ঞতাবশত, না জেনে না বুঝে, অথবা জেনে বুঝে শয়তানের প্ররোচনায় পড়ে যারা অন্যায় করেছে, গুনাহ করেছে, যখন সে বুঝতে পারবে যে আমার এই কাজটা গুনাহ হয়ে গেছে, ওই ব্যক্তি যখনই আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ সাথে সাথে তার গুনাহগুলো মাফ করে দেবে। আবার পরের আয়াতে বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, তাওবা ওই ব্যক্তির জন্য নয় যে গুনাহ করতেই থাকে হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, এমনকি তার মৃত্যুর সময় কাছাকাছি চলে আসে, চিন্তা করে যে এখন না, আরেকটু পরে। কেউ কেউ দেখবেন এরকম আছে, সামর্থ্য থাকার পরেও হজে যায় না, বলে কি যে হজের তো এখনো বয়স নেই, এখন হজ করলে তো হজ ধরে রাখতে পারবো না। তার মানে দুনিয়ায় আরো কিছুদিন তার অন্যায় কাজ করার কি আছে? নিয়ত আছে। আপনারা দেখবেন যারা হজে গেছেন, আলহামদুলিল্লাহ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে মধ্যপ্রাচ্যের মিশরের লোকজন, ওরা বিয়ের আগে হজ করে বেশি। বিশেষ করে ইন্দোনেশিয়া নাকি এরকম একটা নিয়মই আছে যে বিয়ের আগে যদি হজ না করে তাহলে একটা প্রচলিত নিয়ম যে পরে শ্বশুরে হজ করাইতে হয়, ছেলে এবং মেয়ে দুটোরই। এজন্য আগেই করাই রাখে, মেয়েরা আগেই হজ করাই রাখে, ওমরা করাই রাখে। তাদের হয়তো কস্টিং কম, আমাদের এখান থেকে হয়তো কস্টিংটা আরো বেশি, এই জন্য অনেক সময় পারি না, আমাদের পক্ষে সম্ভব হয় না। তবে যাদের সামর্থ্য আছে, এক মানুষ টাকা পয়সা আছে, যায় না, কনে এখন হজে গেলে তো হজ ধরে রাখতে পারবো না। তার মানে দুনিয়ায় আরো কিছু অন্যায় করার ইচ্ছা, নিয়ত আছে না? আছে। এরপরে মনে করে যে ভালো হয়ে যাওয়ার একটা বয়স আছে, এখন না, এটা আরো পরে। কোরআন কারীমে আল্লাহ তাদের জন্য বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত, যারা অন্যায় করতেই থাকে, শয়তান প্ররোচনা দেয় এখন না, আরো সময় আছে, এরপরে তাওবা করবা, বয়সটা একটু কমেনি, হায়াতটা একটু কমুক, তারপরে আস্তে আস্তে আল্লাহ বলছেন, হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত, মৃত্যুর সময় চলে আসে। কারণ মৃত্যুর সময় যখন চলে আসে, যখন সে বুঝতে পারে যে আর বাঁচবে না, ওই সময়ে তাওবা করলে আল্লাহর দরবারে তাওবা কবুল হয় না, আর ফিরে আসার তো সুযোগ নেই। তারপর এত বছর ধরে তো ফিরে আসা, এক লোক চিনে না, জানে না, আপনার বাসায় বেড়াইতে আসছে, এরপর সে কল্যাণপুর যাবে বেড়াইতে, মনে করেন এখন কল্যাণপুর বেড়াইতে যাবে, গোলক্রমে উনি যে রাস্তা পার হয়ে যায় নবীনগরের গাড়িতে উঠে পড়ছে, ওইদিকে যেতেছে, পাটুরিয়ার গাড়িতে চড়ছে। নবীনগর পর্যন্ত যাওয়ার পরে কন্ট্রাক্টর যখন ভাড়া চাইছে যে ভাই ভাড়া দেন, উনি বলছে যে ভাই কল্যাণপুরের ভাড়া নেই।
কন্ডাক্টর কি বলবে যে ভাই আপনি তো গাড়ি ভুল করছেন, তাড়াতাড়ি নামেন, বাড়ার দরকার নাই, নামিয়ে ওই দিক দিয়ে গাড়িতে যাই বলেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাও বলছে এখন ওই ব্যক্তি নামবে, পরের গাড়িতে উল্টা দিকে আসা সে শুরু করবে। এটার নাম হলো আরবিতে তাওবা। তাওবা মানে ফিরে আসা, ভুল বুঝছে, ভুল পথে গেছে, এখন সে ব্যাক করবে। এখন ওই লোক গাড়িতে বসে থেকে যদি বলে যে ভাই আল্লাহ কারে কল্যাণ করলে আর কাটে কারে পাটোয়ারি, মানে কি হ্যাঁ পাটুরিয়া নেই, তা আপনি কেমনি করবেন? এটা যদি কেউ বলে, আপনার নবীনগরের দিক গাড়ি যাচ্ছে, বলতেছে যে আল্লাহ কারে কল্যাণ করলে কারে পাটুরিয়া নেই, এটা তো আমরা কেউ বলতে পারি না, এটা না আল্লাহর ইচ্ছা। এই কথা বলে মানুষ বলবে যে আরে বেটা পাগল, চড়ছো তুমি এদিকের গাড়িতে, আবার নিয়ত করছো কোন দিকে যাওয়া, কল্যাণ যাওয়া। সেম আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে। তাও মানে হচ্ছে আমি যখনই বুঝতে পারবো যে আমি ভুল করছি, নামাজ পড়িনি, নামাজ ছেড়ে দিচ্ছি, এটা ভুল হয়েছে। আরো যে সমস্ত ফরজ ছিল আমার উপরে আল্লাহ আমি পালন করিনি, আমি এই গুনাহ করেছি, সেই গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, এখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এটার জন্য কোনো দিন নাই, কোনো মাস নাই, কোনো নির্দিষ্ট সময় নাই। যখনই কেউ ক্ষমা চাইবে সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, কোরআন কারিমে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। খালেস ভাবে, আন্তরিক ভাবে যদি কেউ তাওবা করে, অনুতপ্ত যদি সে হয়, তাহলে আল্লাহ তাআলা শুধু তাওবা কবুল করবেন না, বরং তার গুনাহ হওয়ার কারণে, অন্যায় কাজ করার কারণে যে পরিমাণ গুনাহ ছিল, তাওবা করার সময় তার আমলনামায় 1,00,000 গুনাহ ছিল, তাওবাটা ভালোভাবে করেছে, আল্লাহ শুধু ক্ষমাই করবেন না, এই 1,00,000 গুনাহকে আল্লাহ সওয়াব দিয়ে বদলায় দেবে। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি দয়ালু, রহমান এবং রহিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনার শেষ দিকে আসছি। সামনে আসতেছে রমজান মাস, আল্লাহর ক্ষমার বিশেষ সুযোগের মাস, বিশেষ অফারের মাস। আমরা ইনশাআল্লাহ রমজানটা যথাযথভাবে উদযাপন করবো। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে যথাযথভাবে রমজানকে উদযাপন করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবানের ফজিলত এবং মর্যাদা আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন, এবং রমজানের পূর্ণ ফজিলত আমরা যেন পেতে পারি। যেভাবে উদযাপন করলে আমাদেরকে সেভাবে উদযাপন করার তৌফিক যেন আল্লাহ দান করেন। পাশাপাশি হচ্ছে যে বিষয় যে আজ রাত, আমরা জানি আজকে রাত্রির ব্যাপারে আমরা আগেও বলেছি, আপনারা বহুবার শুনেছেন। এই রাত্রির সাধারণত প্রচলিত নাম হচ্ছে শবে বরাত। নাম বললে আপনাদের মনে থাকার কথা, সব বরাত দুইটাই আমাদের বাংলা ভাষার শব্দ, এটা ফার্সি ভাষার শব্দ। শবে বরাত মানে হচ্ছে ভাগ্য রজনী। এখন এটাকে যদি আপনি আরবিতে অনুবাদ করেন তাহলে হবে লাইলাতুল কদর। সব মানে হলো রাত, বরাত মানে হচ্ছে ভাগ্য, তাহলে শবে বরাত মানে হচ্ছে ভাগ্য রজনী। এখন এটা আরবি করলে হবে লাইলাতুল কদর। এখন আমি আপনাদের জিজ্ঞাসা, আজকে কি লাইলাতুল কদর নাকি? হ্যাঁ, এটা আমরা নিশ্চিত জানি। এখন বিষয়টা হচ্ছে তাহলে এই রাত্রি সম্পর্কে বর্ণনাটা কি? এখানে আমরা কিছু বিষয়ে অতিরঞ্জিত করেছি। এক সময়ে হালুয়া রুটি তৈরি হতো খুব বেশি, আমাদের এলাকায় হয়তো, এখানে আমি এসে দেখছি প্রথম যখন আসি, প্রথম বছর না দ্বিতীয় বছর, হালুয়ার বিরুদ্ধে ওয়াজ করছি, রুটির বিরুদ্ধে। সবসময় আর রুমে আমরা দুইজন যখন রুমে গেছি, একজনে হালুয়ার রুটি দিয়ে প্লেট করে দিয়ে পাঠাইছে। তো বললাম যে নেন এখন খান, ওয়াজ করে আসছেন হালুয়া রুটির বিরুদ্ধে, এখন একজনে হালুয়া রুটি পাঠাইছে। খাবার তো হারাম না, কিন্তু বিষয় হচ্ছে বিশেষ ভাবে এই রাত্রিতে আপনার হালুয়া রুটি খাইতে হবে, এই রাতে খাওয়া উচিত, এটা মনে করলে এটা বিদআতের পর্যায়ে পড়ে, এটা নিষিদ্ধ। এখন অবশ্য এতটা প্রচলন আমাদের এদিকে কথা বলেন আছে নাকি? নাই, কমে গেছে আলহামদুলিল্লাহ, অনেক কমছে। এখন হালুয়া আর রুটি কিন্তু বানায় না। তো আপনার খাইতে মন চাইলে আপনি রোজ রুটি খাবেন, সমস্যা কি? হালুয়ার সাথে কিভাবে যায় মিশলো, এটা একটা বিষয়। আরো বেশ কিছু বিষয় ছিল, আতশবাজি। হ্যাঁ, আপনার পুরান ঢাকাতে একটু বেশি আছে, আরো কোনো কোনো জায়গায় আতশবাজি হয়, তারপরে নানান কিছু হয়। আমাদের দেশে অধিকাংশ জায়গাগুলোতে যেটা হয় যে এই রাত্রে অনেক বেশি মানুষ ইবাদত বন্দেগী করে, রাত জেগে থাকে, নামাজ পড়ে। আপনি ভালোভাবে শুনেন, কান পেতে শুনেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম 90 বছর জীবিত ছিলেন। নিসফুম মিন শাবানের রাতে
কেউ রাত জেগে আলাদা এই রাতের নিয়তে ইবাদত করেছেন এই জাতীয় কোনো সহিহ জয়ীফ কোনো হাদিসও নেই। অনেকে বলে আজকে হলো নামাজের রাত। নামাজের রাত ভাই, নামাজ তো প্রত্যেক দিন রাতেই আছে। প্রতিদিন রাতে 2 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। কোনটা কোনটা? মাগরিব আর একটা কি ইশা। পারলে আপনি তাহাজ্জুদ করতে পারেন, সুন্নাহ নামাজ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত তিনি তাহাজ্জুদ করতেন, সাহাবায়ে কেরাম করতেন। এটা তো প্রত্যেক দিন আপনি করতে পারেন। এরপরে রোজার ব্যাপারে হচ্ছে প্রত্যেক মাসের 3 দিন 13, 14 এবং 15 তারিখ, এটাকে আইয়াম ফিজ বলা হয়। আইয়াম ফিজের রোজা এটা আপনার সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসেই একান্ত সমস্যা না থাকলে সাহাবায়ে কেরাম এই রোজা রাখতেন 13, 14, 15। এজন্য আমি মাঝখানে বলে রাখি, যারা পরশুদিন রাখছেন, গতকাল রেখেছেন, গতকাল মানে যে আজকের যেটাকে রোজা দিন রাখছেন, তারা আগামীকালকেও রাখবেন, কোনো সমস্যা নেই। কিন্তু শুধুমাত্র আগামীকাল যদি রাখেন আর যদি এটা ধরেন যে শবে বরাতের রোজা, তাহলে এটা বেদাতের পর্যায়ে পড়বে। শুধু শবে বরাতকে উদ্দেশ্য করে কোনো রোজা, সেটা আপনি নফল রোজা যে কোনো দিন রাখতে পারেন। এই নিয়তে রাখলে সেটা আলাদা, যে আমি একটা নফল রোজা রাখবো, এটা যে কোনো দিন আপনি রাখতে পারেন। যে বছরে 5 দিন রোজা রাখা হারাম, এই 5 দিন ছাড়া যে কোনো দিন আপনি নফল রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো আপনার বিশেষ করে শবে বরাতকে উদ্দেশ্য করে, নিসফু মিন শাবানকে লক্ষ্য করে কোন রোজার কথা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। বিশেষ করে নিসফু মিন শাবানের ব্যাপারে একটা হাদিস খুবই সহিহ। আমি আপনাদেরকে যে হাদিসটা শোনাই, আন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে মূল হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতি নিসফি মিন শাবান ফায়াগফির লাহু লিজামিই খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিদিন। এই নিসফু মিন শাবান তথা শাবানের মধ্য রজনীতে আল্লাহ সৃষ্টি জগতের প্রতি বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। কোন দিন? হাদিসের পরিভাষা হচ্ছে নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী মানে আজকের রাত। আপনি ধরতে পারেন নিসফু মিন শাবানের রাতে আল্লাহ সৃষ্টি জগতের প্রতি তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে maaf করে দেন। সুবহানাল্লাহ। ইল্লা মুশরিকিন আও মুশাহিদিন, 2 শ্রেণীর মানুষ ব্যতীত। এই হাদিস দ্বারা এক হচ্ছে মুশরিক, যিনি শিরকে লিপ্ত, আও মুশাহিদিন, বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি। বিদ্বেষ তো আমরা মোটামুটি বুঝি, মুশরিক এবং বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি ব্যতীত, বিদ্বেষ ভাব যার মধ্যে আছে তিনি ব্যতীত। আল্লাহর নবী বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, কারো মাল আছে, মাল দেখে আপনি হিংসা করতে পারবেন না, বিদ্বেষ করবেন না কারো মাল দেখে, কারো কণ্ঠ দেখে, কারো সৌন্দর্য দেখে বিদ্বেষ করবেন না, আপনি হিংসা করতে পারবেন না। পারবেন শুধু 2 জায়গায়। মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে অনেক মাল দিয়েছেন, এরপরে ওই ব্যক্তি তার নিজের মাল 2 হাতে আল্লাহর রাস্তায় খরচ করে। এখন আপনি দেখে আপনি যদি বলেন যে আমার যদি আরো বেশি মাল থাকতো, তো এরকম যদি থাকতো তাহলে আমি এর চেয়ে আরো বেশি দিতাম, বুঝলেন? কিন্তু তার সাথে আমি আরো বেশি দান করতাম। যে ব্যক্তিকে আল্লাহ মাল দিয়েছেন, মাল সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওই ব্যক্তিকে দেখে আপনি হাসাদ করতে পারেন, দেখে আপনি ঈর্ষা করতে পারেন যে আল্লাহ যদি আমাকে তার সমান বা আরো বেশি দিত, তাহলে আমি আল্লাহর রাস্তায় এর চেয়ে আরো বেশি দান করতাম। কিন্তু আল্লাহ যাকে মাল দিয়েছেন, সে মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে না। ওই ব্যক্তিকে দেখে হাসাদ করা, ওই ব্যক্তিকে দেখে আপনার এই চিন্তা করা যে আমারে যদি আল্লাহ এরকম পারছে আরো বেশি দিত, এটা বলা জায়েজ নাই, বরং বিলকুল হারাম। তাহলে শর্ত হচ্ছে আল্লাহ যাকে মাল দিয়েছেন এবং যার মাল সে আল্লাহর রাস্তায় কি করে, কথা বলে ভাই, আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে। তারটা দেখে যদি আপনি বলেন যে আমার যদি এরকম আরো বেশি থাকতো আমি আরো বেশি দিতাম, আল্লাহর পথে আমি আরো বেশি দান করতাম, তাহলে আপনার থাকাটা এখানে মূল নাকি দান করাটা মূল?
দান করানো, এটা একটা চিন্তার বিষয়। দুই আমানাতাহুল্লাহু ইলমান, আল্লাহ যাকে জ্ঞান দিয়েছেন কোরআন এবং হাদিসের। এরপরে কেউ যদি এরকম চিন্তা করে যে আমার যদি এরকম জ্ঞান থাকতো, মানুষকে আমি দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামের পথে আরো বেশি সময় দিতাম, আরো বুঝাইতাম। আপনি এই চিন্তা আপনি করতে পারেন, এক্ষেত্রে আপনি হিংসা করতে পারেন। এই দুই জায়গা ছাড়া আর হিংসা করা জায়েজ নাই। বিদ্বেষ ভাবাপন্ন ব্যক্তি, যে অন্যের ভালো দেখতে পারে না, এরকম কিছু স্বভাব আমাদের ভিতরে আছে না নাই? আছে। এটা পরিহার করা দরকার। এই আজকে রাত্রিতে ওই লোক ক্ষমা পাবে না। আমি নিজকে আত্মসমালোচনা করবো যে আমার এরকম আছে কিনা। বিদ্বেষ, অন্যের প্রতি আমার হিংসা, অন্যের প্রতি বিদ্বেষ, অন্যের ভালো যার পছন্দ হয় না, অন্যের ভালো যে দেখতে পারে না, পরশ্রী কাতর, অন্যের স্ত্রী দেখে যে কাতর হয়, অন্যের সৌন্দর্য দেখে, মাল দেখে, অন্যের ব্যবহার দেখে যে ব্যক্তি কাতর হয়, ওই ব্যক্তিকে আজকের রাত্রিতে আল্লাহ ক্ষমা করবেন না। আরেকটা হচ্ছে মুশরিক। এই মুশরিকের ব্যাপারে, শিরকের ব্যাপারে আমরা আগেও আলোচনা করেছি বহুবার, সামনেও ইনশাআল্লাহ করব। শুধুমাত্র একটি গুনাহ হচ্ছে এমন, যে গুনাহ যদি দুনিয়াতে আপনি ক্ষমা নিতে না পারেন আল্লাহর কাছ থেকে, এই গুনাহ নিয়ে যদি কেউ মারা যায়, কিয়ামতের দিন স্বেচ্ছায় কোনো ব্যক্তির এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা কোন ব্যক্তির যত গুনাহই থাকুক চাইলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের একটা গুনাহ ক্ষমা করবেন না। কারো আমলনামায় যদি শিরকের গুনাহ থাকে, আল্লাহ তার দিকে ফিরেও তাকাবেন না। এই শিরকের গুনাহ দুনিয়াতে আপনাকে ক্ষমা নিতে হবে। শিরক হয়ে গেছে, এখন আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, কিন্তু ক্ষমা আপনি চান নাই, শিরক করে গেছেন, আমলনামায় শিরকের গুনাহ রয়ে গেছে, হাসরের দিন ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের যাবতীয় গুনাহর ব্যাপারে ক্ষমা চাইবো, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, বলে আমিন। বিশেষ করে বললাম, আজকের রাত্রির ব্যাপারে আলাদা কোনো ইবাদত নেই। আপনি 6 রাকাত, 10 রাকাত, 20 রাকাত নামাজ পড়বেন, এই জাতীয় কোনো সহি হাদিসের বর্ণনাই নাই। এখন আমি যদি বলি যে হ্যাঁ আছে, প্রথম রাকাতে 3 বার কুল আল্লাহ পড়বেন, পরে আপনার রাকাতে 3 বার ইন্না তাইনা পড়বেন, ইন্না আনজালনা পড়বেন, আপনি শুনে খুশি হবেন, আমলও করবেন, হাসরের দিন ধরা খাবো আমি, ধরা পড়বেন আপনি। কাজেই আল্লাহর কাছে ধরার থেকে আমার যেরকম বাঁচা দরকার, আপনারও কি করা দরকার? বাঁচা দরকার। কাজেই সহি হাদিস দ্বারা এই রাতের কোনো ইবাদত সাব্যস্ত নয়। আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, আজকেও পড়বেন, অন্যদিন পড়তে পারেন না, আজকে পড়বেন, কোনো সমস্যা নেই, একটা সাধারণ দিন মনে করে। এই হাদিসের সাথে কোনো ইবাদতকে খাস করা হয়নি। আল্লাহ সৃষ্টি জগতের প্রতি তাকান, 2 শ্রেণীর মানুষ ছাড়া সব মানুষকে ক্ষমা করে দেন। 1 নাম্বার হচ্ছে মুশরিক, আর 2 হচ্ছে বিদ্বেষ ভাবাপন্ন, যে ব্যক্তি বিদ্বেষ ভাব মনের ভিতরে রাখে। আরেকটি হাদিসে আবু দাউদের বর্ণনায় এসেছে, যে ব্যক্তি মদ্যপান করে, নেশায় লিপ্ত, তাকেও ক্ষমা করা হয় না। তবে ক্ষমা চাইলে আল্লাহর কাছে আল্লাহ তাআলা সকলকেই ক্ষমা করতে পারেন, যেটা আমি আগে বুঝালাম। তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে আমাদের গুনাহের ব্যাপারে ক্ষমা চাইবো। আমরা অন্য রাত্রিতে যেরকম নফল ইবাদত করতাম, যেমন তাহাজ্জুদ সহ এরকম কোন ইবাদত চাইলে আপনিও করতে পারেন, কিন্তু এই রাত্রিতে এটাকে এই রাতের নামাজ, শবে বরাতের নামাজ মানে সুমিন শাবানের নামাজ মনে করলে বেদাতের পর্যায়ে যাবে। কারণ রাসূল তার সাহাবীরা আলাদা করে এই রাত্রির জন্য কোন ইবাদত খাস করেননি। আমি আপনাদেরকে মনে হয় বুঝাইতে পারছি। কিন্তু ক্ষমা সাধারণভাবে আল্লাহ যেহেতু ক্ষমা করবেনই, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমাদের কোনো সমস্যা আছে? যে কোনো সময়ই, যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমার দরজা উন্মুক্ত, ক্ষমার দরজা আল্লাহর কাছে খোলা। এজন্যই আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আমাদের আত্মীয় স্বজন, পিতৃবর্গ, মাতৃবর্গের যারা ইন্তেকাল করেছেন, কবরস্থ হয়েছেন, আমরা তাদের কাছে, তাদের জন্যই আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে যেন ক্ষমা করেন। রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ যেন দারাজ করে দেন। কত মানুষ কত জায়গায় মারা যাচ্ছে। এই পৃথিবীতে আমরা এসেছি, এখন যেমন আসি দুনিয়া, এখানে বসে আছি, এটা যেমন বাস্তব, এটা যেমন নিশ্চিত,
ঠিক এরকম নিশ্চিত হচ্ছে একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। বহু মানুষ দুনিয়া থেকে এভাবে বিদায় নেবে। আজকেও দেখলাম হোন্ডা অ্যাক্সিডেন্টে 3 জন একবারে স্পট ডেথ, জায়গায় মারা গেছে। কাজে হোন্ডা যাদের আছে খুব সাবধান। হোন্ডা একটা ক্ষতিকর যানবাহন, অ্যাক্সিডেন্ট হইলে আপনার মারাত্মক ধরনের আঘাত পায়, অনেক মানুষ মারাও যায়। খুবই সাবধান যানবাহনে চলার ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করবো, আল্লাহর কাছে সাহায্য চাইব। আমরা আল্লাহ তাআলার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যে সমস্ত ইবাদত করেছেন, যে আমল করেছেন, আমরা সেগুলো করার জন্য চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে আমাদের মসজিদে এসি লাগানোর সিদ্ধান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? চিন্তা করেন না কোনো কালেকশন